কিছু মানুষ আছে জুম্মা জুম্মা দুদিন মসজিদে যায় যে ইমামের ভুল ধরে চায়ের দোকানে বসে ফতোয়া মারে। আবু বকরকে সাথে করে নিয়ে মদিনার দিকে চলে গেলেন। আমিও তো গেলাম। একটা পাহাড়ে উঠেছিলাম, যে পাহাড়টার নাম হলো জাবলে সুর। ৩৫০০ ফুট, ৩০০০ থেকে ৩৫০০ ফুট উঁচু। আল্লাহ নবী এখন তো বলুন, এখন পাহাড়ে সিঁড়ি হয়ে গেছে। নবী জামানায় তো সিঁড়ি ছিল না। হযরতে আবু বকর মনে মনে করে, আল্লাহ পাক আমার নবীকে কেমন করে, আমার নবী এত ৩০০০ ফুট উপরে উঠবে, আমার নবীর কত কষ্ট হবে। আমি আবু বকর এটা মানা যাবে না, এটা সহ্য করা যাবে না। হযরতে আবু বকর আল্লাহ নবীকে নিজের কাঁধে তুলে নিলেন। আল্লাহ নবীকে কাঁধে তুলে নিয়ে ওই ৩০০০ ফুট পাহাড়টাকে আমার রাসূলুল্লাহকে কাঁধে তুলে নিয়ে উঠেছিলেন। এই দুনিয়ার মানুষেরা কোন আবু বকরের কথা বলি, আমার রাসূলুল্লাহ হযরতে মদিনার দিকে যায়। হযরতে আবু বকর আল্লাহ নবী একবার সামনে যায়, পিছনে যায়, ডান দিক যায়, বাম দিক যায়। আল্লাহ নবী বলে, ও বাবাজি আবু বকর, তুমি কেন এরকম কাজ করো? একবার ডান দিক, বাম দিক, সামনে পিছন দিক কেন করো? হযরতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আবু বকর আমায় লেগে যাবে। হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য, আরো জোরে বলো, এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী আমার মদিনার দিকে চলে গেলেন। আল্লাহ নবী মদিনার সাহাবীরা নবীকে দেখে সেদিন তারা খেজুর গাছের উপরে উঠে সেদিন তারা পড়েছিল, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদারিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় তাশরীফ নিয়ে চলে আসলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল। আল্লাহ নবী বলে, এ মদিনার মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী মনে কষ্ট নিবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। আরো জোরে বলা গেল না, হুজুর আপনার কোনো ক্ষতি হবে না। নবী এলেন কোথায়? জোরে বলো, মদিনায়। আল্লাহ নবী মদিনায় চলে আসলেন। আর এদিকে আব্দুর রহমান বিন আউফ তিনি কি করলেন? হাবশা থেকে মদিনায় চলে আসছেন। কে জানে এসে বলছে, আব্দুর রহমান তুমি মদিনায় চলে এসছো, ওদিকে তোমার মক্কার বাড়ি, মক্কার কাফের আবু জেল দখল করে নিয়েছে। আব্দুর রহমান বলে, আমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেল দখল করতে পারে, আমি মদিনায় এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করেছি। আরো জোরে বলা গেল না, কিসের বাড়ি? আল্লাহ জান্নাতের বাড়ি। আব্দুর রহমান নবীর কাছে আসছেন, বলছে হুজুর আপনি আমার জন্য দোয়া করুন। নবী দোয়া চাইলেন, আল্লাহ আব্দুর রহমানের রুজিতে বরকত দিলেন। এত বরকত পেয়ে গেলে ইন্তেকালের আগে হুজুর একা হুদাইবিয়া সন্ধিতে 3 বস্তা সোনা দান করেছিলেন। আরো জোরে বলা গেল না, ক বস্তা? জোরে বলো, 3 বস্তা সোনা দান করেছিলেন। ইন্তেকালের সময় ছেলেদেরকে ডাকছে, বাবা আমল তো কিছুই নাই, আল্লাহর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? কিন্তু 10 জন জান্নাতীর কজন বলেছি? একজন। আর দেখবেন আমরা জুম্মা দুদিন মসজিদে যে ইমাম সাহেবের ভুল ধরে কথা বলে, আরে হ্যাঁ না বলো। কিছু মানুষ আছে জুম্মা দুদিন মসজিদে যায় যে ইমামের ভুল ধরে চায়ের দোকানে বসে ফতোয়া মারে, জেনে রেখে দেন। আর আব্দুর রহমান বলছে, বাবা ছেলে আমার আমল কিছুই নাই, আমি যখন মারা যাব আমার লাশের মধ্যে তোরা কাফনটাকে না পরিয়ে বদরের ড্রেসটাকে পরিয়ে দিবি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন জিজ্ঞাসা করবে, আব্দুর রহমান দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছিলিস? আমি আব্দুর রহমান বদরের আল্লাহকে দেখাবো, আল্লাহ আমি বদরের যুদ্ধে শরীক হয়ে গিয়েছিলাম। আরো জোরে বলা গেল না, জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা। 3টে হয়ে গেল। 4র্থ নাম্বার আল্লাহ ওয়াদা করছেন, আল্লাহ বলছেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহ বলছে, বান্দা তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা চা, আমি আল্লাহ তোদের মাফ করে দেব।
ভাই এটা মধ্যরাত পর্যন্ত জলসা না, না সারা রাত? আমার পরে কোনো হুজুর আছে নাকি? না আমি বলো জেনে রাখো, এই রাত্রে বাড়িতে চলে যাবেন, ঘুমাতে যাবেন, ঘুমানোর সাথে সাথে কি ঘুম চলে আসে? বলো না, ঘুম আসে না। আপনি ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার আগে অন্তত একবার করে তওবা চেয়ে ঘুমাবেন, ইনশাআল্লাহ। যতজন ভাই যারা শুনছেন, একবার হলেও রাত্রে ঘুমানোর আগে তওবা চাইবেন, বলো ইনশাআল্লাহ। কারণ নবী বলছে আমাদের ডান কাঁধে নেকি লিখেন ফেরেশতা, আর বাম কাঁধের ফেরেশতা গুনাহ লিখেন। এই যে নেকির জায়গায় বসেছি, সঙ্গে সঙ্গে নেকি লেখা হচ্ছে, আর বান্দা যখন গুনাহ করবে তার গুনাহ লিখতে একটু দেরি হয়। গুনাহ লিখতে একটু দেরি হয়। বান্দা জিজ্ঞেস করবে কি ব্যাপার? আল্লাহ ডান দিকের ফেরেশতা বাম দিকের ফেরেশতাকে বলবে বান্দাকে একটু সময় দাও না। বান্দা যদি তওবা চাই, বান্দাকে সময় দেয়া হবে। বান্দা যদি তওবা করে, আল্লাহ ওই রাতের তওবার ওসিলায় সারা দিনের গুনাহটাকে আল্লাহ maaf করে দেবে। তাহলে আমরাও রাতে ঘুমানোর আগে তওবা চাইবো, বলো ইনশাআল্লাহ। সবাই মিলে কারা কারা পারবেন একবার হাত তুলে দেখেন। কারা কারা পারবেন? কালো জামাতে হাত জোর করে তকবীর, হাত তুলে রাখবে তো। পীর মানেন না আপনারা? এটা নামাতে বলেছি, হাত তুলে রাখেন, নারে তাকবীর, জোর করে দেন, নারে তাকবীর। আচ্ছা দাঁড়ান তো, এই বাইরে যারা দাঁড়িয়ে আছে, তবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শোনা ঠিক না। নবী একদিন ওয়াজ করছেন, হাত নামিয়ে দেন। নবী একদিন ওয়াজ করছেন, কিছু যুবক ছেলে সাইডে দাঁড়িয়ে আছে। নবী বলছে বাবা মিকদাদ, আমার চাদরটা আল্লাহর জমিনায় বিছিয়ে দাও। চাদরটা বিছিয়ে আল্লাহর জমিনায় বসে বসে ওয়াজ শোনো। এই হাদিস দ্বারা প্রমাণ, বসে বসে ওয়াজ শোনা সুন্নাতে রাসূল। জোরে বলো। জেনে রাখো ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে আমরাও তওবা চাইবো, বলো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে। যারা বাইরে এই প্যান্ডেল থেকে বাইরের দিকটা আছেন, আপনারা একটু তাকবীর দেন দেখি, নারে তাকবীর। হেরে যাবে কিন্তু এদের কাছে আওয়াজ করি। মা চাই না, এটা কি গাড়ি না? ওই যে পিছনে যে উপরে ভ্যান গাড়ি, ওই ভ্যান গাড়ি ওই দিক থেকে এই দিকটা টোটাল তাকবীর দেন দেখি, নারে তাকবীর। এই যে আওয়াজ নাই। যারা চেয়ারে বসে আছো তাকবীর দাও, নারে তাকবীর। চেয়ারে যারা বসে আছে শুধু নারে তাকবীর। দেখি এবার আপনারা দেন তো, নারে তাকবীর। একসঙ্গে সবাই দাও, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা